বিয়োগের ম্যাজিক। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে বিষয়গুলো বিয়োজন বিয়োজ্য সমান বিয়োগফল, আবার বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন, এটা কেমন করে হয় তার একটি উৎকৃষ্ট প্রমাণও আমি দিয়ে দিব এবং এটা মনে রাখার কৌশল, এবং সেই সাথে যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছ, এই খালি ঘর পূরণ করতে গিয়ে যোগ করবো না বিয়োগ করবো, বিয়োগ করবো না যোগ করবো, এরকম কনফিউশন হয়ে যাও, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগো তোমরা, তাই না? আজকে সেই ম্যাজিকটা অবলম্বন করব, সেই কৌশলটা অবলম্বন করব এবং মনে রাখার সহজ কৌশল, যোগ করবে না বিয়োগ করবে, একেবারে যারা বুঝো না তারাও পারবে। বিলিভ ইট অর নট, ফলো দ্য বোর্ড। এখানে লক্ষ্য করো, বিয়োজন সমান, আমি তার উল্টাটা করে নিয়েছি, বিয়োজ্য যোগ বিয়োগফল। এটা কেন হলো? আচ্ছা, এটা কেন হলো একটু ভেবে দেখো। আমি 5 থেকে 2 বিয়োগ করছি এবং এটা বিয়োগ করলে 3। তোমরা জানো যে এটা বিয়োজন, প্রথমে যেটা থাকে সেটা বিয়োজন, এটা হচ্ছে বিয়োজ্য, আর এটা হচ্ছে বিয়োগফল। দেখো, এই বিষয়টাই আমি আবার এখানে লিখেছি, দেখো এটাকে বুঝো। 25 থেকে 10 বিয়োগ করে 15 হয়েছে। তো এটা প্রথমে আছে বিয়োজন, প্রথম যেটা থাকে সেটা বিয়োজন, তারপর বিয়োজ্য, তারপর এটা বিয়োগফল। তাহলে আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে যে প্রথম যেটা সেটা বিয়োজন, আর বিয়োগ অঙ্কে বিয়োজনটা কিন্তু সবসময় বড় হয়। বিয়োগ অঙ্কে 3টা বিষয় থাকে, বিয়োজন, বিয়োজ্য আর বিয়োগফল। তার মধ্যে বিয়োজন বড় হয় সবসময়। তো বিয়োজন বড় হয়, বড় কখন হয় বলো তো? একটার সাথে আরেকটা যোগ দিলেই তো বড় হয়, তাই না? তো বিয়োজনের সূত্র তাই বাকি দুটার যোগফল, বাস এটা যোগ করতে হবে। তার মানে বাকি দুটো বলতে বিয়োজ্য যোগ বিয়োগফল। বিয়োজনের সূত্র যখন আমরা লিখব, বাকি দুটার যোগফল মনে রাখবে। আর বিয়োজন বাদ দিয়ে যে দুটো থাকবে সেটা হচ্ছে যে বিয়োগ চিহ্ন হবে। তবে মনে রাখতে হবে, যেমন আমি বিয়োজ্যর সূত্র যখন লিখব, প্রথমে বিয়োজ সমান বিয়োজন প্রথমে আগে দেবে, কেননা বড়টা থেকে সবসময় বাদ দেওয়া হয়, যার কারণে বিয়োজন বিয়োগ বিয়োগফল। আবার যখন বিয়োগফলের সূত্র লিখব তখন এই বিয়োজ্যটা এপারে যাবে, বিয়োজনটা যেখানে আছে সেখানেই থাকলো। এই দুইটা একই, দেখো, তাই না? এই দুইটা কিন্তু একই, বিয়োজন বিয়োগ বিয়োজন বিয়োগ। শুধু বিয়োজ্য লিখলে বিয়োগফল, আর বিয়োগফল যদি আসে তাহলে বিয়োজ্য। তাহলে সূত্রটা মনে রাখা হয়ে গেল। এবং কেন এটা বিয়োগ করা হলো? কেননা বিয়োজ্য ছোট হয় তাই এটাও বিয়োগ, আবার বিয়োগফলও ছোট হয়, এটাও বিয়োগ, বিয়োজনের চেয়ে ছোটই হয়, তাই না? শুধুমাত্র বিয়োজনের সূত্র লিখতে গিয়ে বাকি দুটার যোগফল, যে 3টা বিষয় থাকে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল, তো বিয়োজনের সূত্র লিখতে গেলে বিয়োজ্য যোগ বিয়োগফল। এখন আমি এখানে 3টা অঙ্ক দিয়েছি, এই 3টা অঙ্ক পারলে তোমরা স্ক্রিনে যেটা লক্ষ্য করেছো সবগুলোই পারবে। আচ্ছা, প্রথমটা তো মানে এটা বিয়োগ করলে কত হবে এটা বুঝতেই পারছো, তাই না? অ্যাকচুয়ালি এটা বিয়োগফলের ঘর ফাঁকা আছে। তো বিয়োগফলের ঘর যদি ফাঁকা থাকে, বিয়োগফলের সূত্র কি পড়েছিলাম? বিয়োগফলের সূত্র যখন আসবে তখন কি বিয়োগ না? তার মানে এই দুইটা বিয়োগ, আর এছাড়া এটা দেখতেই পাচ্ছ যে এটা বিয়োগ। সো আমার মনে হয় না যে এটা তোমাদের বাদবে, তাই না? এটা বিয়োগ করলে এটা উত্তর হবে। তো যাই হোক, এবার পরবর্তীটা দেখো। পরবর্তীটা আকর্ষণ, যে এটা এই কারণে আকর্ষণ যে এখানে আছে বিয়োগ ফাঁকা ঘর, তারপর সমান 30। আচ্ছা, প্রথমটা কি হয় বলো তো? প্রথমটা কিন্তু এই যে আমি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, প্রথমটা কি হয়? বিয়োজন, তাহলে এটা হচ্ছে বিয়োজন। দ্বিতীয়টা কি হয়? বিয়োজ্য, এটা বিয়োজ্য, তার মানে এটা হচ্ছে কি বিয়োজ্য। আর পরেরটা শেষে কি হয়? এটা হচ্ছে বিয়োগফল হয়। তার মানে বিয়োজ্যর ঘর ফাঁকা আছে, তাই না? এখানে বিয়োজ্যর ঘর ফাঁকা আছে, মনে রাখতে হবে। এটা বিয়োজন আর এটা বিয়োজ্য, এটা বিয়োজন আর এটা বিয়োজ্য, প্রথমটা বিয়োজন, পরেরটা বিয়োজ্য। তো বিয়োজ্যর ঘর ফাঁকা আছে। আমি কিন্তু বলেছিলাম যে বিয়োজ্যর বেলায় বিয়োগ হয়। এই যে দেখো, বিয়োজ্য সমান কিন্তু বিয়োগ চিহ্ন হবে, তাই না? তো বিয়োজ্য আর
আর বিয়োগফল এই দুইটাই বিয়োগ চিহ্ন। সো এখানে বুঝতে হবে যে এই দুটার বিয়োগ, বাকি দুটার বিয়োগ। তার মানে এখন বিয়োগ করার সময় 30 যদি আগে তোলে তাহলে তো হবে না, এইভাবে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এভাবে বিয়োগ করতে হবে, বিয়োগ করে যা হবে সেটাই এখানে উত্তর বসিয়ে দিলেই হয়ে যাবে। 5 আর এখানে 2, তার মানে 25 হবে বিয়োগ করলে, তাই না? আবার এখানে লক্ষ্য করো, এখানে প্রথম ঘর ফাঁকা আছে, তো প্রথম ঘর কি? বিয়োজন। তো বিয়োজন সবসময় বড় হয়। বড় কখন হয়? যোগ করলে। তার মানে বিয়োজনের ঘর ফাঁকা থাকলে বাকি দুটার যোগ করতে হবে। এই যে দেখো, বিয়োজনের সূত্রটা কি? যোগ চিহ্ন না? তো বিয়োজনের সূত্রে যোগ চিহ্ন আসে। সো বিয়োজনের ঘর যদি ফাঁকা থাকে, মানে প্রথম ঘর যদি ফাঁকা থাকে, তাহলে বাকি দুটার যোগ করতে হবে। যোগ করে যা হবে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। 4 2 6 5 3 8, তাই না? এখানে 4 আর 2 6 হবে, আর এখানে 5 3 8 হবে। ক্লিয়ার? তো আশা করছি এই 37 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো যেগুলো তোমরা স্ক্রিনে লক্ষ্য করেছিলে সেগুলো সবগুলোই পারবে। তাহলে অনেক মজা লাগলো না? আশা করছি অনেক মজা করে শিখেছে। এবং যদি খুব তাড়াতাড়ি হয়েছে তাহলে আরেকটা বার দেখে নাও। এটাই বিয়োজন, বিয়োজ্য এবং বিয়োগফলের মধ্যে একটা গুড সম্পর্ক, গুড রিলেশন, যে কিভাবে আমরা এগুলো মনে রাখবো। মনে রাখবে যে প্রথমে বিয়োজন থাকে, তারপর বিয়োজ্য থাকে, তারপর বিয়োগফল। তো বিয়োজনের ঘর অর্থাৎ এই প্রথম ঘর, বিয়োজনের ঘর ফাঁকা থাকলে শুধুমাত্র যোগ করতে হয়, আর বাকি দুটোর বেলা বিয়োগ বিয়োগই করতে হয়। ঠিক আছে, বিয়োগ বিয়োগই করতে হয়, অর্থাৎ যে দুটো সংখ্যা বাকি থাকবে ফাঁকা ঘর ছাড়া সেই দুটোর বিয়োগ করতে হয়। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই পৃষ্ঠাই করবে চর্চা। আগামী দিনে পরের যে লিখিত অঙ্কগুলো রয়েছে বা আরও যেগুলো আছে সবগুলো ইনশাল্লাহ করে দেবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।